আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। অবশেষে মধ্যপ্রাচ্যে একটা শান্তির আভাস বইতে যাচ্ছে। তবে বিষয়টা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। গতকালকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছে যে লেবানন এবং হিজবুল্লাহকে ইসরায়েলের সঙ্গে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে লেবানন এবং হিজবুল্লাহ উভয়ই এই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে, সাথে কিছু মন্তব্য ছুড়ে দিয়েছে। আর এর প্রতিক্রিয়া হিসাবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এমন কোনো বার্তা উঠে আসেনি। তবে ইসরায়েলের বিরোধী নেতা বেনি গ্যান্টোস তার এক্সের এক পোস্টে বলেছেন যে লেবাননের সাথে যুদ্ধবিরতি এমন হতে হবে যেন সেখানে ইসরায়েলের যে হামলার স্বাধীনতা বজায় থাকে। সোজা কথা, যুদ্ধবিরতিটা এমন হবে যে ইসরায়েল চাইলে যে কোনো সময় আবার লেবাননে হামলা চালাতে পারবে। এর বাইরে আরেকটা খবর, ইসরায়েলের জন্য এটা একটু হাসির খবর বা একটু দুঃখের খবর। সেটা হচ্ছে যে ইরাক থেকে গতকালকে কয়েকটি ড্রোন হামলা হয়েছিল ইসরায়েলের সম্মুখে বা ইসরায়েলের ভিতরে। তখন ইসরায়েলি বাহিনীরা সেটাকে প্রতিহত করার জন্য কয়েকটি অ্যান্টিসেপ্টর মিসাইল ছুড়েছিল এই ড্রোনের দিকে। আর সেই অ্যান্টিসেপ্টর মিসাইলগুলোর মধ্যে একটি অ্যান্টিসেপ্টর মিসাইল এলিয়াতে গিয়ে তাদের দক্ষিণ অঞ্চলে এলিয়া শহরে গিয়ে ভূপাতিত হয়। তো এটা আসলে তাদের এক প্রকার ব্যর্থতাই বলা যায়, বা যে তাদের একটা ত্রুটি রয়েছে সেটা এখানে প্রকাশ পেয়েছে। আর আরেকটা ইসরায়েলের জন্য দুঃসংবাদ হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট বিদেশ গমনের জন্য তুরস্কের আকাশপথ ব্যবহারের জন্য তুরস্কের নিরাপত্তা বাহিনীকে অনুমতি প্রদানের জন্য বলেছিলেন। কিন্তু তুরস্কের যে নিরাপত্তা বাহিনী কর্মকর্তারা রয়েছেন, তারা নিরাপত্তাজনিত বিভিন্ন কারণের ইসরায়েলের প্রেসিডেন্টকে আর আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। তবে এটা আসলে ইসরায়েলের জন্য আস্তে আস্তে তার যে বন্ধু রাষ্ট্রগুলো সেগুলোর হাত আস্তে আস্তে কমে যাচ্ছে। আর ক্রমান্বয়ে ইসরায়েল এখন আস্তে আস্তে আগের থেকে অনেকটাই নমনীয় হচ্ছে।